এখন দেখবেন রহিম স্টিল নিবেদিত মুসাফির, পাওয়ার্ড বাই বুখারি লুঙ্গি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 490 কিলোমিটার দূরে মার্সা মাত্রুতে। আর এখানকার অন্যতম আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে হাম্মামাতে ক্লিওপেট্রা। এই মুহূর্তে আমি কথা বলছি আপনাদের সাথে হাম্মামাতে ক্লিওপেট্রার সামনে থেকে। আজকে এই নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব কিছু সম্যক ধারণা। চলুন দর্শক, যাওয়া যাক। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। দর্শক, সুন্দরী সেই ক্লিওপেট্রা যেই জায়গায় গোসল করতেন, এখন আমরা সেই বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই বিশাল এক পাথরখণ্ড। এই পাথরের গহ্বরেই ক্লিওপেট্রা গোসলের কার্য সম্পাদন করতেন। সেখানে যেতে হলে বেশ কিছু পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে। তারপর আপনাদেরকে দেখানোর জন্য সেখানে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদেরকে ফলো করুন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। اللهم صل على। আপনারা দেখছেন মুসাফির, নিবেদক রহিম স্টিল লিমিটেড ও সহযোগী নিবেদক বুখারি লুঙ্গি।
আপনারা দেখছেন মুসাফির। নিবেদক রহিম স্টিল লিমিটেড ও সহযোগী নিবেদক বুখারী লুঙ্গি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল একটি পাথর। এই পাথরের ভিতরে খোদাই করে এটাকে একটি ঘরের মতো করা হয়েছে, আর এখানে এসে গোসল করত। এই পাথরের ভিতরে তিনটি দ্বার আমরা দেখতে পাচ্ছি, তিনটি দরজা, যেটি দিয়ে আমরা ঢুকেছি। এটি একটি, এবং হাতের ডান পাশে একটি, আর অন্যটি হাতের বাম পাশে। বলা বাহুল্য, এখানে এক পাশ দিয়ে সমুদ্রের পানি ঢুকতো, তিনি গোসলের কার্য সম্পাদন করতেন, আর অন্য পাশ দিয়ে পানি বের হয়ে যেত। এই মুহূর্তে আমরা সত্যি ডিটেক্ট করতে পারছি না যে কোন পাশ দিয়ে পানি ঢুকতো আর কোন পাশ দিয়ে বের হয়ে যেত। তবে যে পাশ দিয়ে পানি এখনো ঢুকছে, আমরা আপনাদেরকে সেই দরজার ভিতরের দিকে একটু নিয়ে যাবার চেষ্টা করছি। দর্শক, এই পাথরের ভিতরে চমৎকার একটা শেড দেখতে পাচ্ছেন আপনারা। এটা সম্পূর্ণ একটা ঘরের মতোই। ঠিক এই পাশ দিয়ে পানি ঢুকতো, তিনি গোসল করতেন। আর এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই দরজার দিকে, যেই পাশ দিয়ে পানিগুলি বের হয়ে যেত। এখানে মোস্ট প্রবাবলি কিছু কামরার মতো, কিছু রুমের মতো আলাদা ছিল। হয়তোবা কালের পরিবর্তনে এই পাথরগুলি আস্তে আস্তে করে ক্ষয় হয়ে গিয়েছে, বিধায় তার অবকাঠামো এখনো পূর্বের মতো নেই। বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে রুমের মতো ছিল। ঠিক বলা হয়ে থাকে এই পাশ দিয়ে ব্যবহৃত পানিগুলি বের হয়ে যেত। দর্শক, আমরা চেষ্টা করেছি কুইন অফ বিউটি, সুন্দরের রানী ক্লিওপেট্রার গোসলখানার অবস্থানটিকে পরিচয় করিয়ে দিতে। Mountain, my good deeds are very few, they're like a small pebble. I turn to you, my heart full of shame, my eyes full of tears. Bestow your forgiveness and mercy upon me. Ya Allah. দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে হাম্মামাতি ক্লিওপেট্রা তথা ক্লিওপেট্রার গোসলখানা। চেষ্টা করেছি ক্লিওপেট্রার জীবন চরিত্র নিয়ে কিছু ইতিহাস জানাতে এবং দর্শনীয় কিছু স্থান দেখাতে। মার্সা ম্যাথ্রুর হাম্মামাতি ক্লিওপেট্রা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো বিষয় নিয়ে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على